আজকে আপনাদেরকে সাথে নিয়ে ইংল্যান্ডে আমাদের বাড়ি কেনার উদ্দেশ্যে যে পঞ্চম বাড়িটা দেখেছিলাম, মানে লাস্ট বাড়িটা, আমরা মাত্র 5টা বাড়ি দেখেছিলাম বাড়ি কেনার উদ্দেশ্যে। তো এই পঞ্চম বাড়িটা দেখতে যাচ্ছি এবং বিশ্বাস করবেন না, এই বাড়িটা দেখার পরে আমাদের কাছে মনে হয়েছে মর্গেজ ব্রোকারের কাছ থেকে সবকিছু শোনা জানার পরে এই বাড়িটাই হয়তো আমাদের জন্য খুব বেশি পারফেক্ট হবে, কারণ বাড়িটা একেবারে ভ্যাকেন্ট ছিল। তো চলুন তাহলে বাড়িটা আগে দেখে নিই। Of course, mine needs a little bit more compared to the other one, but other than that, location-wise, it's very decent as well. It's got downstairs toilet. Wow, yeah. So yeah, better living. Okay, it's quite a decent space. Hallway. This is decent. Yeah. The garden is small. The garden is Are you after quite a big garden? Sorry? Are you after quite a big Yeah. garden? That is one of the big things for you, yeah? yeah, this one here is some of the law, purple roots, hearts. Yeah, do you know what's happening with that? Why is it all so new? Actually, just to be fair, we recently had the key not too long ago at all, but গার্ডেনটা বেশ ছোট এটা। নিচে ট্রাম্পলিনটা। it was originally for বাট এটাও ডিটাচড হাউস। downstairs. So yeah, that's that. I think it's a little bit smaller, of course, compared to. Single bed. There is no furniture, that's why it's look bigger. Yeah, the other one had the big furniture in it as well, with the bed as well, so that's Got an ensuite in there? yeah, it's going into as well, yeah. Second room, I think. Yeah, this is the second one. That's it. We've got a master. Just This is the master bedroom. Stairs. There is another toilet as well. এখানে একটা টয়লেট, হ্যাঁ ওর সাথে আমাদের কিছু সমস্যা ছিল। না, টয়লেট কিন্তু উপরে দুইটা করছে, দেখছো? এই যে এখানে আরেকটা। This one has shower as well? This one is shower. Bathtub. And this one has shower. এটা বয়লার, স্টোরেজ। The front. The setup is different from here, please. from this one here, yeah, it's a little bit different, yeah. Even this same the couch. Oh, no. Because if you I look, think right- it's not possible because of the upper room are taking space from the loft, you know. Yeah. Look at the window. Yeah. This window is less than. Yeah, this has gone up, this is higher up. Yeah. আসলে বাড়ি কেনার জন্য বাড়ি দেখাটা চারটিখানি কথা না, এটা আমি প্রতিনিয়ত আরো বেশি বুঝছি। আমার অভিজ্ঞতা খুবই কম, বিশ্বাস করেন। আমার এত জ্ঞান বা এত জানা এত কোনো কিছুই নাই। তো আসলে হয় না যে অনেক কিছু আমরা আস্তে আস্তে মানে থেকে শিখে, মানুষ অভিজ্ঞতার মাধ্যমে ওই পরিস্থিতির ভেতর দিয়ে গেলে শেখে। তো আমার শেখা ওরকম ভাবেই, আগে থেকে যেহেতু এরকম এত কোনো জ্ঞান নেই, যত দেখছি তত অনেক বিষয় জানছি। এই ভিডিওটা বিশেষ করে আমার বাংলাদেশের আপুদের জন্য বা ভাইয়াদের জন্য যারা ইংল্যান্ডের বাইরে আছেন। আর যারা ইংল্যান্ডে আছেন তারা তো আমার থেকে অনেক বেশি জানবেন আপনারা যে আসলে এই বাড়ি কেনার প্রসেসগুলো কিভাবে হয়। তো যারা বাংলাদেশ থেকে আছেন অনেকেই অনেক পরামর্শ দিচ্ছেন, তো ভাবলাম যে আমি কিছু ইনস অ্যান্ড আউটস আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে এই বাড়িটা হচ্ছে ভ্যাকেন্ট। এটা কিন্তু একটা বাড়ি কেনার ক্ষেত্রে অনেক পজিটিভ বা প্লাস একটা পয়েন্ট, কারণ ইংল্যান্ডে আপনি যেই বাসায় অলরেডি হাউস ওনার রয়েছে বা হাউস ওনার কোনো টেনেন্ট রেখেছেন, তারা রয়েছেন, এরকম সিচুয়েশন হলে সেই বাসাগুলো কিন্তু হ্যান্ডওভার পেতে বা চাবি পেতে
ক্ষেত্র বিশেষে আপনার লাক খারাপ থাকলে বেশ দেরি হতে পারে, অনেক ক্ষেত্রে কুইক হয়ে যেতে পারে যদি তারা রেডি টু মুভ থাকে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। আর কোনো বাড়ি কেনার ক্ষেত্রে চেইন আছে কিনা, মানে যে অলরেডি স্টে করছে সে আর একটা প্রপার্টি কিনবে তারপরে মুভ করবে, এরকম কোনো চেইন আছে কিনা এটাও আগে থেকে জেনে নিতে হয়। তো আমরা এ যাবৎ পর্যন্ত এর আগে যে 4টা বাড়ি আপনাদেরকে দেখিয়েছি, আমরা দেখার জন্য গিয়েছি, 4টা বাড়িতেই কিন্তু চেইন, মানে বাড়িতে অলরেডি হাউস ওনার স্টে করছেন এবং উনি ওই বাড়িটা সেল করবেন বিকজ অফ উনি আর একটা বাড়ি কিনবেন। দ্যাট মিনস এখানে কিন্তু একটা চেইন আছে। এই যে লাস্ট বাড়িটা আমরা দেখলাম, এই বাড়িটাই সব থেকে ভালো দিক হচ্ছে কোনো চেইন নেই, বাড়িটা একদম খালি এবং টুকিটাকি যা রিকনস্ট্রাকশন করানোর দরকার ছিল এই বাড়িতে কিন্তু রিকনস্ট্রাকশন টুকিটাকি হয়েছে। দ্যাট মিনস বাড়িটা রেডি টু মুভ, মানে কিনলেই আমরা একদম সঙ্গে সঙ্গে মুভ করতে পারবো বা ডকুমেন্টেশন সবকিছু হয়ে গেলেই বাড়িটার চাবি হ্যান্ডওভার পাওয়া যাবে খুব দ্রুততম সময়ে। তো এই জিনিসটা কিন্তু আমাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, বিকজ কে চাই যে সময় ডিলে হোক বা বেশি সময় লেগে তারপরে মুভ করি। আর এই সময়টা মানে কিন্তু এরকম না যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, আচ্ছা ঠিক আছে আমি ওয়েট করলাম। চেইনের কথাটা বললাম, এরকম কোনো চেইন যদি কোনো বাড়িতে থাকে তাহলে এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ ব্যাপার না, এটা 3 মাস 4 মাস 5 মাস 6 মাসেরও ব্যাপার হয়ে থাকে, ক্ষেত্র বিশেষে আরো বেশি ডিলেও হতে পারে। এটা খুবই কম সংখ্যক ক্ষেত্রেই ঘটে যদি ব্যাড লাক হয়। তো সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কেন এই বিষয়টা নিয়ে খুব বেশি কনসার্ন ছিলাম যে চেইন আলা বাড়িতে আমরা যাব কি যাব না। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই বাড়িটার রুমগুলো কিন্তু বেশ বড়। এটা 3 বেডরুম হাউস, বাট যেটা 3rd রুম সেটা অলওয়েজ বক্স রুমই হয়, কিন্তু যে 2টা বড় বেডরুম আছে, মাস্টার বেডরুম এবং 2nd বেডরুম, সেই 2টা বেডরুম কিন্তু বেশ বড়, আমরা চোখে দেখে যতটুকু বুঝেছি। আর বাথরুমও কিন্তু 3টা, মানে নিচে একটা শুধু টয়লেট আছে, উপরে কিন্তু 2টা আলাদা বাথরুম আছে, একটাতে শাওয়ার সহ আর একটা বেডরুমের সাথে আপনারা দেখেছেন, ওটাতে শাওয়ার নেই বাট বেশ মোটামুটি বড় টয়লেট। তো এখন কথা হচ্ছে, অনেক ভাইয়া পুরাই বাংলাদেশে যারা আছেন তারা কমেন্টে প্রশ্ন করেছেন বিগত বাড়িগুলোর ক্ষেত্রে যে ইউকেতে বাসাগুলোর টয়লেট একটাই থাকে কেন। আসলে আমরা বাংলাদেশে যেরকম আলিশান জায়গা নিয়ে রাজকীয় ভাবে অনেক বড় বড় বাড়িগুলো বানাতে পারি, ইউকেতে কিন্তু সেটার অপশন খুব কম। যারা মাল্টি বিলিয়নার তাদের বাড়িগুলো আবার বিশ্বাস করেন অনেক সুন্দর, ইউকেতে অনেক বড়, বাট আমাদের মতো অল্প বাজেটে যারা আমরা একটা স্বপ্নের নীড় খুঁজি, আমাদের হয়ে যায় খুব কষ্ট। বা যাদের বাজেটটা এরকম টাইপের থাকে তারা তো আর ওরকম মাল্টি মিলিয়নার বিলিয়নারের মতো বড় বড় বাসা পাবে না, খুব স্বাভাবিক। ইউকেতেও অনেক সুন্দর সুন্দর বাসা রয়েছে, কিন্তু সেগুলোর অনেক বেশি প্রাইস, মানে মিলিয়ন পাউন্ডসের উপরে প্রাইস। আর আমি যে বাসাগুলো দেখছি এই বাসাগুলোর বাজেট মনে করেন 350 থেকে 425 বা 430-এর মধ্যে সীমাবদ্ধ। কারণ আমি এমন একটা বাসাও দেখিনি যে বাসাগুলো আমাদের বাজেট কভার করবে না। তো এখানে 350 বলছি মানে হচ্ছে 350K পাউন্ড, আমরা আপ টু দেখেছি হচ্ছে হাইয়েস্ট 425K পাউন্ড এরকম বাজেটের। এই যে 4-5টা বাসার মধ্যে, তো আমরা আসলে এর থেকে বেশি বাজেটের বাড়ি ইচ্ছাকৃতভাবে দেখিনি, কারণ যেটা এফোর্ড করতে পারবো না সেটা আমাদের দেখে লাভ নেই। আপনাদেরকে আগেই বলেছি কিন্তু যে বাড়িগুলো কিন্তু রাইট মুভ, জুপালা এই ধরনের কিছু অ্যাপস থাকে, সেখানে অলরেডি বাড়ির ছবি, রুমের মেজারমেন্ট, গার্ডেন ওয়াইজ মেজারমেন্ট, লোকেশন, বাড়ির দাম সবকিছু উল্লেখ থাকে। তো যেই দামটা আমাদের অ্যাফোর্ডেবল না সেই দামের বাড়ি আমরা দেখার জন্য যাই নাই। যে বাড়িগুলো আমরা দেখেছি মোটামুটি সেইগুলোর মধ্যে আমাদের বাজেটের ছিল দেখেই আমরা বাড়িগুলো দেখেছি। তারপরেও আমাদের টেন্ডেন্সি ছিল যে এর মধ্যেও সব থেকে কমে কোনটা নেওয়া যায়। সত্য কথা বলতে আমরা তো আর সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেই নাই, এই জন্য আমাদের যে কোনো কিছু একটা জিনিস কিনতে হলে
পকেটে 10 টাকা বাজেট থাকলেও আমাদেরকে চিন্তা করতে হয় যদি আমি 8 টাকার মধ্যে কিনে ফেলতে পারি তাহলে 2 টাকা যে সেভ হলো এই 2 টাকা অন্য কাজে লাগানো যাবে। তো বাড়ি কেনার ক্ষেত্রেও আমরা এই জিনিসটা মাথায় রেখেছি যে আমাদের বাজেট 400K বা 400K কিছু প্লাস বেশি হলেও আরো যত কমে কিনতে পারি আমাদের জন্য সেটাই ভালো। তো আমরা সেই জিনিসগুলোই সবকিছু চিন্তা করছিলাম যে লোকেশন ওয়াইজ, বাজেট ওয়াইজ, বাড়ির জায়গা ওয়াইজ যদি যেটা কম বাজেটে হবে সবকিছু মিলিয়ে সেটা নিব। তো আমার কাছে মনে হয়েছে এই বাড়িটা যেহেতু সহজে মুভ করা যাবে এবং এই বাড়িটা খালি অলরেডি, সেই দিক থেকে 3টা টয়লেট পাচ্ছি আর এই বাসার রান্নাঘরটাও কিন্তু হিউজ বড় ছিল। আপনারা খেয়াল করেছেন কিনা রান্নাঘরের স্পেস অনেক বড়, কিন্তু একটাই যেটা ব্যাকএন্ড ছিল সেটা হচ্ছে এই বাসার গার্ডেনটা বেশ ছোট। তা এখন কি করব, কি ডিসিশন নিব, এটা নিয়ে আমাদের আরো কয়েকটা দিন হয়তো কেটে যাবে। আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর আপনারাও একটু কমেন্ট করে জানাবেন যে 5টা বাড়ি আমরা দেখেছি এর মধ্যে আসলে কোন বাড়িটা আমাদের জন্য সব থেকে পারফেক্ট হবে। আগেই বলেছি যে 5টা বাড়ি আমাদের মোটামুটি বাজেটের মধ্যেই আছে, বাজেটের বাইরের কোনো বাড়ি আমরা দেখিনি। তবে হ্যাঁ, 5টা বাড়ির দাম কিন্তু বেশ 50,000 থেকে 75,000 এর একটা ডিফারেন্সে আপ ডাউন আছে বাড়ি ওয়াইজ। তো ঠিক আছে, আপনারা তাহলে আপনাদের মতামত জানান। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি শীঘ্রই শেয়ার করব যে আমরা ডিসিশনটা কি নিচ্ছি।